যার একটা নিজের বাসা আছে ওই খুব শান্তিতে আছে। ভাই যাই বলেন আর নাই বলেন এই কথাটা আমি মানি। কারণ যার আসলে একটা বাসা আছে অন্তত থাকার মতো ওই খুব শান্তিতে আছে। অন্তত মনে করেন বদলানো বাসা তো আর চেঞ্জ করতে হয় না, সারা জীবন ওই বাসায় এক বাসাতেই থাকতে হয়। বাসা বদলানো যে কি একটা কষ্ট, কি যে একটা প্যারা। বাইরে ভাই আসলে যারাই বাসা দেখা গেছে চেঞ্জ করে তখন ওই সময়টাই বোঝা যায় আসলে বাসা বদলানো কি কষ্ট। আমার ঘরে আমার ঘরে মানে মোটামুটি সেটা ফার্নিচার নাই, মোটামুটি আছে যেগুলা মানে না থাকলেই নাই, যেমন বাচ্চাদের পড়ার টেবিল, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল এগুলা মোটামুটি আছে। এই কিছু ফার্নিচার নিয়ে বাসা বদলানো আমার যে কালকে কি কষ্ট হয়েছে। কালকে 1 তারিখ গেছে, কালকে আমরা বাসা চেঞ্জ করছি বলতে আগে ছিলাম 5 তলায়, এখন আসছি 2 তলায়। কারণ 5 তলায় আমার এবং বাচ্চাদের উঠা নামা কষ্ট হয়ে যায়, সেজন্যই আমরা 2 তলায় আসছি। এই 5 তলা থেকে 2 তলায় এসে মনে করেন টাকা তো গেছেই, লেবার আছে, লেবার খরচ, তারপর কারেন্টের গ্যাস চুলা লাগাইছে, ওইগুলো তো গেছে। তারপর যেটা কি কষ্ট হয়েছে একটা, বাবার সারাটা দিন। আর সকালে যেহেতু চুলা খুলছি আমরা, আইসাই চুলা লাগাইতে পারি নাই। এই চুলার লাগানোর আর কালকে তো 1 তারিখ ছিল, অনেক জায়গায় হয়তো বাসা বদলাইছে, চুলা লাগানো লোকটা কালকে ব্যস্ত ছিল, আমরা আজকেই লাগাইছি। তো কালকে সারাদিনই রান্না নাই, বাইরে থেকে কিনা খাইছি আমরা। চুলা খোলার পরে আমরা রান্না করতে পারি নাই, বাইরে থেকে কিনা খাইছি সারাদিন। তো কালকেও ভিডিও করতে পারি নাই, ভিডিও আপলোড দিতে পারি নাই। আর যে একা তো সেজন্যই মানে সারাদিনে এত কাজের চাপে ছিলাম যে ভিডিও করার মতো সময়ও পাই নাই, আর এনার্জিও ছিল না শরীরে যে ভিডিও করি, এনার্জি ছিল না। কিন্তু খুবই কষ্ট এই বাসা চেঞ্জ করাটা, খুবই কষ্ট। এই যে 2 তলায় আসছি, দেখা গেছে এই বাসায় 2 তলায় আইসা আবার যদি কোনো অসুবিধা হয় বা অন্য কোথাও এর থেকে একটু ভালো জায়গা বাসা পাই, দেখা গেছে আবার চেঞ্জ করতে হবে। বাসা ভাড়া থাকলে বাসা চেঞ্জ করারই কষ্ট আসলে মাথায় নিয়ে ঘুরতে হয়, কিছু করার নাই। আমরা এখনো মোটামুটি সব গোছাই নাই, আবার কালকে যেহেতু সরস্বতী পূজা সেজন্য যেগুলো গোছানোর গোছাইছি, আর মোটামুটি যা আছে এভাবে রাখছি। কালকে দিন গেলে পরশু দিন থেকে আবার এগুলো মোটামুটি গুছাবো। কারণ আমাদের এখনো টিভিটা লাগানো হয় না, যে টিভি আজকে ডিশের লাইন লাগাই গেছে তার 5 তলা থেকে 2 তলা শুধু ডিশেটা তার নিয়ে আসছে ওরাই, ডিশের লোক যারা কাজ করে ওরাই, তারপর ওদের 200 টাকা দিতে হয়েছে। কিন্তু আমাদের টিভি লাগানো হয় নাই, কারণ টিভি লাগাইতে গেলে ড্রিল মেশিন আনতে হবে, ওয়াল ছিদ্র করতে হবে। যে টিভি দিয়ে আমরা করে রাখছি শ্যামা সারা। টিভিটা মোটামুটি এখানে রাইখা শুধু ডিশের তারটাই নেই করছে, কারণ বাচ্চারা ঘরে থাকে, ওরা একটু টিভি দেখে এই সময়টা কাটার জন্য টিভি লাইনটা আমরা দিছি। আবার যখন ঘুমাবো রাত্রে টিভিটা খুলে অন্য জায়গায় রাইখা ঘুমাইতে হবে, এই একটা অবস্থা। দেখেন আমরা সরস্বতী পূজা আগে পরে খাচ্ছি। আর কালকে যেহেতু সরস্বতী পূজা, আমরা কালকে ব্যস্ত থাকবো সকাল থেকেই, এই জন্য ঘরে মোটামুটি কামগুলা কিছু কিছু আছে, ওইটি কালকে করবো।